জোনাথনের সাথে পরিচিত হন। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক, যিনি মাঝে মাঝে সরকারের মতাদর্শের বিপরীতে সংবাদ প্রতিবেদন ও গবেষণা প্রকাশ করেন। একদিন তিনি একটি আন্তর্জাতিক সংবাদ ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি, যেখানে অসেন্সর্ড তথ্য প্রকাশ করা হয়। জোনাথনের আইপি ব্লক হয়ে গিয়েছিল, যার ফলে তিনি ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না। এই সমস্যা সমাধান করতে তিনি একটি জনপ্রিয় প্রক্সি পরিষেবা ব্যবহার করলেন, যা তাকে ওয়েবসাইট আনব্লক করতে সহায়তা করল এবং উন্মুক্ত ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করল। একজন বন্ধু যেমন ক্লাসে প্রক্সি দিয়ে উপস্থিতি নিশ্চিত করে, তেমনি একটি প্রক্সি সার্ভার মূল ব্যবহারকারীর পরিবর্তে কাজ করে এবং প্রকৃত আইপি ঠিকানাকে গোপন রাখে। কিন্তু প্রক্সি কি? চলুন জনাথনের অভিজ্ঞতার মাধ্যমে প্রক্সির কার্যপ্রণালী বুঝে নেওয়া যাক। প্রক্সি সার্ভার হলো একটি গেটওয়ে বা মধ্যস্থতাকারী সার্ভার, যা ব্যবহারকারী এবং তার গন্তব্য ওয়েবসাইটের মধ্যে সংযোগ স্থাপন করে। যখন জনাথন ব্লক হওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিল না, তখন তিনি তার সিস্টেমকে একটি বৈশ্বিক প্রক্সি সার্ভারের সাথে যুক্ত করলেন। যুক্ত হওয়ার পর প্রক্সি সার্ভার জনাথনের সিস্টেমকে একটি নতুন আইপি ঠিকানা প্রদান করল, যা এমন একটি দেশের আইপি যেখানে ওয়েবসাইটটি সেন্সর করা হয়নি। এর ফলে যখন জনাথন ওয়েবসাইটটি পরিদর্শন করলেন, তখন ওয়েবসাইট প্রকাশকরা প্রক্সি সার্ভারের নতুন আইপি ঠিকানাটি দেখতে পেল এবং তারা অ্যাক্সেস অবরুদ্ধ করার কারণ খুঁজে পেল না। প্রক্সি সার্ভার যখন ওয়েবসাইটে অ্যাক্সেস পায়, তখন সেটি একই চ্যানেলের মাধ্যমে জনাথনের সিস্টেমের ওয়েবসাইটের তথ্য পাঠিয়ে দেয়। প্রক্সি সার্ভার ব্যবহার করতে হলে প্রথমে সেটি আপনার কম্পিউটার ডিভাইস বা নেটওয়ার্কে কনফিগার করতে হয়। প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য সেটআপের পদ্ধতি আলাদা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই স্বয়ংক্রিয় কনফিগারেশন স্ক্রিপ্ট ব্যবহার করা যায়। ইন্টারনেটে প্রচুর প্রক্সি পরিষেবা পাওয়া যায়, তবে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় না। বেশিরভাগ ফ্রি প্রক্সি শুধুমাত্র একটি আইপি ঠিকানা ও একটি সংযোগ পোর্ট সরবরাহ করে। তবে স্মার্ট প্রক্সি এর মতো বিশ্বস্ত প্রক্সি প্রদানকারীরা সাধারণত সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা প্রদান করে এবং সংযোগ স্থাপনের জন্য লগইন ইনফরমেশন সরবরাহ করে। আইপি ঠিকানা লুকানোর জন্য অনেকে ভিপিএন ব্যবহার করাকে প্রধান সমাধান মনে করে। ভিপিএন অতিরিক্ত এনক্রিপশন ব্যবহার করে, যা ব্যবহারকারীর ডিভাইস এবং ভিপিএন সার্ভারের মধ্যে একটি নিরাপদ টানেল তৈরি করে। ভিপিএন সাধারণত দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য হয়, কারণ এতে একাধিক স্তরের এনক্রিপশন থাকে এবং ডাউন টাইম কম থাকে। অন্যদিকে প্রক্সি সার্ভার তুলনামূলকভাবে কম নিরাপদ। প্রক্সি পরিষেবা ব্যবহারকারীরা প্রকৃত ব্যবহারকারীর আইপি ঠিকানা জানতে পারে এবং এই পরিষেবাগুলোর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করার কোনো গ্যারান্টি থাকে না। যদি আপনি ভিপিএন কিভাবে কাজ করে সে সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের বিস্তারিত ভিডিওটি দেখুন, যেখানে জেনি কিভাবে ভিপিএন ব্যবহার করে তার ব্যাংকিং তথ্য সুরক্ষিত রাখতে পারত তা ব্যাখ্যা করা হয়েছে। এখন চলুন একটি ছোট্ট কুইজ দেই, দেখে নেওয়া যাক যে আমরা কতটুকু শিখেছি। ভিপিএন সংযোগ কোন সুবিধাটি প্রদান করে যা একটি প্রক্সি পরিষেবা দিতে পারে না? এ, বি, সি অথবা ডি? ভেবে দেখুন এবং নিচের মন্তব্য বিভাগে আপনার উত্তরটি দিন। তাহলে প্রক্সি পরিষেবার সুবিধাগুলো কি? নিষিদ্ধ কন্টেন্ট অ্যাক্সেস করার পাশাপাশি প্রক্সিগুলো একটি কার্যকর ফায়ারওয়াল সিস্টেম হিসেবেও কাজ করতে পারে। এটি তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে কন্টেন্ট ফিল্টার করতে পারে, যার ফলে ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণ নিশ্চিত থাকে। অনেক ক্ষেত্রে উপযুক্ত অপটিমাইজেশনের কারণে প্রক্সি সার্ভার ব্যবহার করে ব্রাউজিং স্পিড স্থিতিশীল থাকে, যা সাধারণ ইন্টারনেট সংযোগের তুলনায় উন্নত পারফরমেন্স দিতে পারে। প্রক্সির গোপনীয়তা উপাদান অত্যন্ত আকর্ষণীয়, বিশেষ করে যারা তাদের প্রকৃত আইপি ঠিকানা লুকিয়ে রাখতে চান। অনেকে ভিপিএন এর বাড়তি নিরাপত্তার জন্য এটি ব্যবহারের পক্ষে যুক্তি দেখাতে পারে, তবে কিছু নির্দিষ্ট কাজে অতিরিক্ত গোপনীয়তার প্রয়োজন হয় না। অনেক ব্যবহারকারী প্রক্সি পরিষেবাকে বেশি সুবিধাজনক মনে করেন, কারণ উইন্ডোজ থেকে শুরু করে অ্যান্ড্রয়েড পর্যন্ত সব ধরনের অপারেটিং সিস্টেমে প্রক্সি কনফিগার করা যায়, কোনো অতিরিক্ত অ্যাপ ইনস্টল করার ঝামেলা ছাড়াই, যা ভিপিএন এর ক্ষেত্রে প্রয়োজন হয়। এছাড়াও কিছু অনলাইন পরিষেবা ওয়েব প্রক্সি হিসেবে কাজ করে, যেখানে ব্যবহারকারীরা কোনো সেটআপ ছাড়াই নিষিদ্ধ কন্টেন্ট অ্যাক্সেস করতে পারেন। শুধু টার্গেট ইউআরএল প্রবেশ করালেই ওয়েব প্রক্সি তাদের ফিজিক্যাল সার্ভার থেকে ডেটা রুট করে।
এই ধরনের স্বাধীনতা ভিপিএনের ক্ষেত্রে পাওয়া কঠিন, যা প্রক্সিকে সাধারণ ব্রাউজিংয়ের জন্য এটি আদর্শ সমাধান করে তুলেছে। আমরা আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ প্রযুক্তি এবং ট্রেন্ড সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।